আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি দেশ স্বাধীন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যার অবস্থান থেকে তারাই ভালো মতো করে দেশটাকে গড়ে তুলবেন। তবে আমার একটি কথা এখানে সবাইকে উদ্দেশ্য করে, যারা দেশটারে এই ফ্যাসিবাদ হাসিনা থেকে মুক্ত করছেন কিংবা যুদ্ধ করে যারাই আনছেন, তাদের কাছে একটা প্রশ্ন। আপনারা এই যে গণভবনে যাইয়া জিনিসপত্রগুলো আনলেন, যুদ্ধ কি এটার জন্য করছেন? আপনাদের কাছে প্রশ্ন, যুদ্ধ কি এটার জন্য করছেন? আপনারা যুদ্ধ করছেন ফ্যাসিবাদ হাসিনার থেকে, খুনি হাসিনার থেকে দেশকে রক্ষা করার জন্য, যাতে দেশটা সুন্দরভাবে চলে। আর আপনারা কি করলেন? গণভবন থেকে জিনিসপত্রগুলা নিয়ে আসলেন। এটি তো জনগণের ট্যাক্সের টাকায় কিনা, জনগণের সম্পদ। এগুলা আপনাদের আরও সেফটিভাবে রাখার দায়িত্ব। কিন্তু সেগুলো না রেখে আপনারা আবেগ দিয়ে কাজ কইরা বিবেকটারে চিন্তা করলেন না, એટલે আবেগের বশতে সব কিছু লই আনলেন। এগুলো কার গেল? জনগণের তো গেল। সেগুলা যারা যারা আনছেন, বিশেষ করে তাদের কাছে অনুরোধ, আপনাদের ঘরে থাকলে ঘর থেকেও এগুলো ফেরত দিয়ে আসেন। যারা যারা আনছেন তাদেরকে বলি, সবাই এগুলা ফেরত দিয়ে দেন। কারণ এগুলো জনগণের সম্পদ, জনগণের ট্যাক্সের টাকা কিনা। এগুলোর মধ্যে সবারই অধিকার আছে। আপনি একা লই যে গেবেন, আর এগুলো লই যাওয়াটাও কারো পক্ষে ঠিক না। কারো পক্ষে ঠিক না এগুলা লইয়া যাওয়াটাও। কারণ এগুলোর মধ্যে সবাই বসবো, সবাই কথা বলবো, সবাই যাইবো। এখানে কোনো কেউর অধিকার নাই যে এই জিনিসটা আমার। এটা জনগণের, সবার ট্যাক্সের টাকা কিনা। তো বিশেষ করে আপনাদেরকে বলি, আপনারা যেখান থেকে যেটা লই গেছেন, সবাই একটু এগুলা আবার জাগা মতন আইনা দেন, যাতে এই জিনিসগুলা যে মানসম্মত থাকে। বাংলাদেশে যুদ্ধ করছেন, এত শহীদদের রক্ত হয়েছে, এত ছাত্রদের রক্তক্ষরণ হয়েছে। এগুলোর জন্য আপনারা কি করছেন? বলেন, আপনারা কি এগুলোর জন্য করছেন? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা জিনিসপত্র যাই নিছেন সসম্মানে, এবং কি আপনারা নিজের ইচ্ছাতে সবগুলা জিনিসপত্র আবার জায়গা মতন রাইখা দেন। এগুলো জনগণের টাকা, কত নষ্ট করবেন। আর কেউ ক্ষোভ বশত কারো বিরুদ্ধে কেউ হামলা মামলা, কেউ কার ক্ষতি করেন না। হাসিনা খুনি, তার জন্য, তাকে বিতাড়িত করার জন্য। তাই মানুষের উপরে অত্যাচার করবেন না। হিন্দু, বৌদ্ধ, মুসলমান যারা যে এখানে আছে, তাদের উপর কোনো অত্যাচার করেন না। সবার কাছে অনুরোধ, আমরা সবাই ভাই ভাই, সবাই মিলেমিশে থাকবো। এই বাংলাদেশটা সবার, কিন্তু আপনার আর আমার না, সবাই সবারই অধিকার আছে। হয়তো কেউ নির্যাতন করছে, এখন তাকে সুযোগ করে দেন অনুতপ্ত হইবার লাগিয়া, তাকে সুযোগ করে দেন সে যেন বালাপথে আইসা আপনাদের কাছে মিলেমিশে চলে, যাতে আপনাদের কাছে অনুভূতিটা প্রকাশ করে, যাতে আপনাদের সাথে চলে, সেই অনুভূতিটা তাদেরকে দেন। তাই কেউর প্রতি কেউ রাগ গোসা করবেন না, সবাই একসাথে মিলেমিশে চলেন। দেশটাতে এমনি ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস করে আপনারা ধ্বংসের কাজে লিপ্ত হইয়েন না। যারা যেখান থেকে পারেন সবাই সহযোগিতা করবেন। গরিব গুণ যারা আছে কেউ অত্যাচার করবেন না, সবাই সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়েরা, সবাই মিলেমিশে থাকেন। সবার কাছে অনুরোধ, সবাই মিলেমিশে থাকেন। আমি একজন প্রবাসী, আমিও চাই দেশটা সুন্দরভাবে বাঁচুক, যাতে আর কোনো গণ্ডগোল না হয়। ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমার চোখে দেখবেন। আশা করি সবাই ক্ষমা করবেন। আমরা প্রবাসীরা ইনশাল্লাহ আমরা রেমিটেন্স পাঠাবো। রেমিটেন্স পাঠাইয়া দেশটাকে আবার সচল করব, আবার একটা সুন্দর জায়গায় নিয়ে আসব। সবাই কষ্ট করে দেশটাকে এখন সুন্দর করে গড়ে তোলেন, যাতে জিনিসপত্র যে দাম, গরিব দুঃখী চলতে খুব কষ্ট হয়ে যায়। গরিব দুঃখী জিনিসপত্র কিনা খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়। তো যাদের কারণে আজকে দেশটা এই ফ্যাসিস্ট হাসিনা থেকে, খুনি হাসিনা থেকে দেশটা রক্ষা পাইছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই।
তাদের কারণে আজকে খুনি হাসিনা দেশটা মুক্তি পাইছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে বলার কোনো ভাষা নাই। তাদের কারণে অনেক অনেক এই দেশটা রক্ষা করছে। অর্থনীতি, দুর্নীতি সব দিকে ধ্বংস হয়ে যেতে আছে, মানে বিভিন্ন সেক্টরে, এবং কি আইন বিভাগ হইতে, কথা বলার স্বাধীন হইতে সব কিছু ধ্বংস হয়ে যেতে আছে। তা আশা করি সবাই আমার ক্ষমার চোখে দেখবেন, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিবেন। সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে দেশটারে গড়ে তুলবেন। আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ রেমিটেন্স পাঠাবো, সবাই রেমিটেন্স পাঠাবো যাতে দেশটা সুন্দরভাবে চলে।